গুমে জড়িত অভিযোগে ২৫ সেনা কর্মকর্তার ১৫ জন হেফাজতে, মেজর জেনারেল কবির নিখোঁজ, এখনো পৌঁছেনি গ্রেফতারি পরোয়ানা, ব্রিফিংয়ে জানিয়েছে সেনা সদর। কয়েক উপদেষ্টা দলীয় পক্ষপাতিত্ব করছেন, পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি জামায়াতের। সেফ এক্সিটের দরকার দেখছেন না আসিফ নজরুল। পুলিশের বাধায় কাকরাইলে জাপার সমাবেশ পণ্ড, দফায় দফায় সংঘর্ষ। জিএম কাদেরের নেতৃত্ব অবৈধ বলছে আনিস হাওলাদার গ্রুপ, অফিস দখলের অপেক্ষা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন অবসর উত্তর ছুটিতে থাকা কর্মকর্তা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলার বিষয়ে শনিবার ঢাকা সেনানিবাসে ব্রিফিংয়ে এসব তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। বলেন, সেনাবাহিনী ন্যায় বিচারের পক্ষে। গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী গুমের সাথে সেনাবাহিনী জড়িত নয় বলেও জানান তিনি। রকুনুজ্জামানের রিপোর্ট। আওয়ামী লীগ আমলে গুমের ঘটনার দুটি মামলায় বুধবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। চাকরিরত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার না করায় জুলাই অভ্যুত্থানকারীদের ক্ষোভ আলোচনা সমালোচনার মধ্যে শনিবার সেনানিবাসে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এ বিষয়ে ব্রিফিং করেন। জানান, ২৫ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে অবসরে আছেন ৯ জন, এলপিআরে ১ জন আর সেনাবাহিনীতে কর্মরত আছেন ১৫ জন। পরোয়ানা এখনো তাদের হাতে না পৌঁছলেও এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে বলে জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল। আমরা এখন পর্যন্ত ওই ইয়েটা পাইনি, যেটা ওয়ারেন্ট আমরা এখনো আমাদের হস্তগত হয়নি। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বর্তমান কর্মরত ও এলপিআরে থাকা সবাই সেনা হেফাজতে আছেন বলেও ব্রিফিংয়ে জানানো হয়। জেনারেল কবিরের নিখোঁজ থাকাকে বেআইনি অনুপস্থিত ঘোষণা করা সহ এ বিষয়ে ব্যাখ্যাও দেন মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। ১০ জনের মধ্যে খালি ১০ জন না, ১৫ জনের মধ্যে একজনকেই শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে, এই হেফাজতে চলে আসছেন। ১৪ জনই আমাদের সেনা হেফাজতে চলে আসছে। সকলকে আমরা বলেছি, ল্যান্ডপোর্ট, এয়ারপোর্ট, সিপোর্ট, যে যেখানে আছো, যার যেটা দায়িত্ব আছে, তোমরা একটু চেষ্টা করবা যে যাতে দেশের বাইরে উনি চলে যেতে না পারেন। মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, আইনি ব্যাখ্যার প্রয়োজন রয়েছে এই ওয়ারেন্ট নিয়ে। কাজেই ২২ অক্টোবর এদের ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে আইনি ব্যাখ্যা পাওয়ার সাপেক্ষে সেই অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল জানান, সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। হেফাজতে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন ধরেন যে একজন আমাদের মেজরের নাম আছে এখানে, তার বয়স ৪৯ বছর ৭ মাস। এখন তর্কের খাতিরে তার ট্রায়াল শুরু হলো, ট্রায়াল শেষ হইতে হইতে তার ৫০ পার হয়ে গেছে। তারপরে তাকে বলা হলো অ্যাকিউটেড। তাহলে হলোটা কি? ক্যান ই কাম ব্যাক? ও তো রিটায়ার চলে গেছে, আমার কিন্তু তার বয়স শেষ, আমি তাকে নিতে পারছি না আবার। সুতরাং আমরা এটার ব্যাপারে ডেল্টা যেটা আছে, এই ডেল্টার ব্যাপারে ফর আর্ম ফোর্সেস, স্পেশালি ফর আর্মি যদি বলি, নেভি আর টু সেম, তার জন্য এটা কিভাবে এক্সিকিউট করা হবে এটা তোমরা আমাদেরকে একটু ব্যাখ্যা করো। এই ব্যাখ্যাটা আমরা চাবো ইমিডিয়েটলি। গুম কমিশনের পাশাপাশি গুমের অভিযোগের বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীও ন্যায় বিচারের পক্ষে বলে জানান তিনি। বাট সেনাবাহিনী তো কিছু করে না। আমি বললামই তো, সেনাবাহিনী আমাদের ইন্টারিম রিপোর্ট যেটা বেরোচ্ছে গুম কমিশন, ওইখানে তারা স্পষ্ট করে বলেছে, সেদিন চিফ প্রসিকিউটর বলেছে যে বাহিনী হিসেবে সেনাবাহিনী এটার সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। উপদেষ্টাদের কেউ কেউ কোনো দলের পক্ষে কাজ করছেন এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই জন্য প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। ভারতকে সতর্ক করে বিএনপি মহাসচিবের আহ্বান, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে যেন হস্তক্ষেপ না করা হয়। শনিবার গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি আয়োজিত এক স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন পলাশ তালুকদার। গাজীপুরের কাপাসিয়া হাই স্কুল মাঠে দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য আসম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বিএনপি মহাসচিব মঞ্চে ওঠেন শাহ রিয়াজুল হান্নানকে সঙ্গে নিয়ে। বাবার নির্বাচনী এলাকায় ছেলে রিয়াজুল হান্নানকে ধানের শীষের আগামীর সম্ভাব্য কাণ্ডারি হিসেবে পরিচয় করিয়ে দেন বিএনপি মহাসচিব। বিএনপি নেতা প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহর রাজনৈতিক জীবনের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করেন বক্তারা।
বিশেষ করে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি ও জিয়া পরিবারের পক্ষে হান্নান শাহর সাহসী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার স্বপ্ন ছিল ঐক্যবদ্ধ কাপাসিয়া। আসুন আমরা ঐক্যবদ্ধ কাপাসিয়া গড়ে তুলি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসাম ও হান্নান শাহর সাহসিকতা ও স্বচ্ছ রাজনীতি অনুসরণ করতে হবে তরুণ প্রজন্মকে। তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষকে আজ নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য, গণতন্ত্রের জন্য ভূমিকা রাখতে হবে। এ সময় মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই নিরপেক্ষ থেকে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানই রাষ্ট্র সংস্কার শুরু করেছিলেন। সংস্কারের জন্মই তো বিএনপির হাতে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এ সময় তিনি প্রতিবেশী দেশ ভারতকে বাংলাদেশ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানান। আরে বিএনপি তো সংস্কারের জন্মদাতা। এই সংস্কারের মধ্যে দিয়ে বিএনপির জন্ম হয়েছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি প্রথম একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসলেন। এরপরে সংবাদ মাধ্যমকে তিনি মুক্ত করে দিয়েছিলেন। ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার ব্যবস্থা করবে। পানির হিস্সা আমাদের দেয় নাই, তিস্তার হিস্সা পাই নাই, ফারাক্কার ন্যায্য হিস্সা পাই নাই, কোনো নদীর ন্যায্য হিস্সা আমরা এখন পর্যন্ত পাই নাই। আমাদের নির্বাচনগুলোতে অতীতে হস্তক্ষেপ করেছে, বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে। তাই আমাদের খুব পরিষ্কার কথা, বন্ধুত্ব আমরা চাই, কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে। বিএনপি মহাসচিব বলেন, গোটা জাতি নির্বাচনের রাস্তায় নেমে গেছেন। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। তাই আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধানের শীষে নির্বাচন করতে নেমে পড়েন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, কাপাসিয়া, গাজীপুর। এদিকে উপদেষ্টাদের কেউ কেউ একটি দলকে ক্ষমতায় নিতে গোপন সম্পর্ক করছেন বলে অভিযোগ করেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শনিবার সকালে খুলনা পাইকগাছা সরকারি কলেজ মাঠে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন। গোলাম পরোয়ার বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন ও সরকারের কোনো উপদেষ্টার মধ্যে তত অস্থিরতা দেখা যাচ্ছে। সুবিচার প্রতিষ্ঠায় কোরআনের আইনকে সংসদে পাঠাতে এবং কোরআনের ভিত্তিতে সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বানও জানান জামাতের সেক্রেটারি জেনারেল। আমরা বলেছি প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড মানে কি? খেলার মাঠটা সমান হইতে হবে। একদিক উঁচু আর একদিক নিচু, এই মাঠে খেলা যায় না। আমরা সরকারকে বলছি, আপনার সচিবালয় আমলাদের মধ্যে এটা লক্ষ্য করুন, ইভেন উপদেষ্টাদের মধ্যে দু একজনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতায় আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলছেন। কোনো উপদেষ্টার সেফ এক্সিটের প্রয়োজন নেই বলে দাবি করলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, উপদেষ্টাদের নয়, অপশাসন ও দুর্নীতি থেকে জাতির সেফ এক্সিট দরকার। শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে এক আলোচনায় আইন উপদেষ্টা একথা বলেন। আসিফ নজরুল বলেন, গণতন্ত্র মানবাধিকার রক্ষার জন্য আমাদের সব ক্ষেত্রে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। শুধু রাজনৈতিক দলের ক্ষেত্রে নয়, দেশের সব ক্ষেত্রেই এই দুর্বলতা সীমাহীন বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। গত 15 বছরে যেসব বিচারক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখার পরও চুপ করেছিলেন, তাদের সমালোচনাও করেন আসিফ নজরুল। ভালো আইন হলেই হবে না, এর আইনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠান গড়ে তুলতে না পারলে জাতির মুক্তি নেই বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। আরেকটা কথা বলি, আপনারা জানেন এখন
সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা, এসালমের গ্রুপের কাজের লোক, ড্রাইভার, এদেরকে শেয়ার হোল্ডার বানায় লুট করে নিয়ে যাচ্ছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির, এবং এটার জন্য আমাদেরকে কিছু কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। আমি মনে করি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উচ্চ আদালত এবং সংসদীয় কমিটি, এবং এর সাথে সাথে আরো কিছু জবাবদিহি প্রতিষ্ঠানকে আমাদের অত্যন্ত শক্তভাবে দাঁড় করাতে হবে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হিউম্যান রাইটস কমিশন। মুহুর্মুহু টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপে পণ্ড হয়ে গেছে শনিবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি জিএম কাদের অংশের সমাবেশ। পুলিশের অভিযোগ, অনুমতি ছাড়া রাস্তা বন্ধ করে সমাবেশ করতে না করার বারবার অনুরোধ করার পরও তোয়াক্কা করেনি জাতীয় পার্টি। আর মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, বিনা উস্কানিতে শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে পুলিশ। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। পূর্ব অনুমতি না নিয়ে রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশের আয়োজন করে দলটির জিএম কাদেরের অংশ। শুরু হয় পুলিশের অ্যাকশন, সাউন্ড গ্রেনেড, জলকামান আর টিয়ার শেলে অলিগলিতে আশ্রয় নেন দলটির নেতাকর্মীরা। ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ব্যস্ত সড়কে তৈরি করা জাতীয় পার্টির অস্থায়ী মঞ্চ ভেঙে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। সম্পূর্ণ শান্তিপূর্ণ পার্টি অফিসের সামনে হঠাৎ করে আমরা দেখতে পারি, এর আগে অবশ্য আমাদেরকে পুলিশ বলেছিলেন প্রোগ্রামটা খুব শর্ট করতে, আমরাও শর্ট করছিলাম। তো আমি মনে করি সম্পূর্ণ অযাচিতভাবে, অন্যায়ভাবে আমাদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আজকে ভণ্ডুল করে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের এমন হামলার নিন্দা জানান দলটির নেতাকর্মীরা। মহাসচিব আর চেয়ারম্যান সাহেব বক্তব্য দিব, ওই মুহূর্তে পিছন দিক থেকে ককটেল বিস্ফোরণ করা শুরু করছে, পানি জলকামান দিয়ে পানি মারে। এরপরে এই জাতীয় পার্টির এই যত নেতাকর্মী আছে সবাইকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তার উপরে যে সাউন্ড গ্রেনেড মারা হলো, পাথর নিক্ষেপ করা হলো, গ্যাস মারা হলো, পানি নিক্ষেপ করা হলো, এগুলা কি ঠিক? আপনারা বলেন। গুলি মারছে না বোম মারছে আমি বলতে পারি না আর কি, আমার কানটা ধুমে ধরে আসছিল, আমার এই জায়গায় লাগছে আর কি। সুন্দরভাবে আমাদের সভা চলছিল, এর মধ্যে হঠাৎ করে আমরা সামনে ছিলাম, পিছনে দেখি বিকট শব্দ, এই দৌড়াদৌড়ি। আমরা প্রতিবাদ করেছি পেশি সরকারের বিরুদ্ধে, আমরা তাদের সাথে পারি নাই, আমাদের তো জীবনের ভয় আছে, আমরা হয়তো সাইড নিছি বা আমরা বেঁচে থাকার জন্য হয়তো আমরা একটু তাদের পাশে থাকছি। তবে পুলিশের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, অনুমতি ছাড়া সমাবেশের আয়োজন করে সেখানে ককটেল ফাটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে জাতীয় পার্টি। আমরা যেটা বারবার অনুরোধ করছিলাম যেহেতু আপনারা পলিটিক্যাল পার্টি আপনারা করতে পারেন, আর এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, হ্যাঁ, তো আপনারা করেন, কিন্তু সেটা হচ্ছে রাস্তা দখল করে বা রাস্তাটা খোলা রাখেন। তো যাই হোক, তারপরে আমরা বেশ কয়েকবার কিন্তু আমরা বলছি, ওয়ার্নিং দেওয়া হয়েছে বেশ কয়েকবার। আমাদের অন্য অফিসার আরও 2-3 জন অফিসার ছিল, তারা নিজেরাও গেছে, ওসি নিজে যা কথা বলছে। তো এরপরেও যখন না হয়েছিল তখন আমরা জাস্ট খালি ডিসপার্স করার জন্য যেটা রাস্তাটা ছেড়ে দেয়, এইটার জন্য আমাদের যতটুকু দেওয়া হয়েছে এইটুকু। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ দলটির সিনিয়র নেতারা অবরুদ্ধ হয়ে পড়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। এর আগে গত 29 আগস্ট একই স্থানে জাতীয় পার্টির সমাবেশ ঘিরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, উপদেষ্টারাই বলছেন বিএনপি জামাত প্রশাসনকে ভাগাভাগি করে দখলে নিয়েছে। এমন পরিস্থিতিতে সরকার নিরপেক্ষ থেকে নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে গুলশানে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় তিনি এমন মন্তব্য করেন। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্নই থেকে যাবে, বাস্তব হবে না।
প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যতই বলুক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, জনগণ তা বিশ্বাস করে না। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জিএম কাদেরের জাতীয় পার্টির ক্ষমতা দখল গণতান্ত্রিকভাবে নয়, জোর করে রাতের অন্ধকারে ক্ষমতা নিয়েছেন। জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের কমিটি প্রকাশের পর দলীয় অফিস দখলে নেওয়া হবে। চট্টগ্রামে একটি কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে নগরীর জিসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে কনসার্টের আয়োজন করা হয়। উন্মুক্ত থাকায় ভেতরে প্রবেশ করা নিয়ে নিরাপত্তা কর্মীদের সাথে চলে বাকবিতণ্ডা। এক পর্যায়ে একটি পক্ষ জয় বাংলা স্লোগান দিলে আরেকটি পক্ষ প্রতিবাদ জানায়। এতে দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ, ভাঙচুর চালানো হয় কনভেনশন সেন্টারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় গুলিবিদ্ধ হয় 2 জন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গুমে জড়িত অভিযোগে 25 সেনা কর্মকর্তার 15 জন হেফাজতে, মেজর জেনারেল কবির নিখোঁজ, এখনো পৌঁছেনি গ্রেফতারি পরোয়ানা, ব্রিফিংয়ে জানিয়েছে সেনা সদর। কয়েক উপদেষ্টা দলীয় পক্ষপাতিত্ব করছেন, পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি জামাতের। সেফ এক্সিটের দরকার দেখছেন না আসিফ নজরুল। পুলিশের বাধায় কাকরাইলে জাপার সমাবেশ পণ্ড, দফায় দফায় সংঘর্ষ। জিএম কাদেরের নেতৃত্ব অবৈধ বলছে আনিস হাওলাদার গ্রুপ, অফিস দখলের অপেক্ষা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।